প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না। শুনুন, নির্বাচন কমিশনে আজকে যেই ঘটনা ঘটেছে তাতে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করার উপযোগী নয়। পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছে। কি হয়েছে শুনুন। কি হয়েছে, আজকে একটা নির্বাচনী এলাকা পুনর্বিবেচনার জন্য মিটিং ছিল নির্বাচন কমিশনের সদর দপ্তরে। সেখানে স্বাভাবিকভাবে দুটা দল ছিল। বিএনপির যেই প্রার্থী তারা ব্যারিস্টার রোমিন ফারহানাকে নিয়ে গিয়েছে। সেখানে নির্বাচন কমিশন কি করেছে? বিএনপির সব গুন্ডা পান্ডাদের নির্বাচন কমিশনের ভিতরে ঢুকতে দিয়েছে, কিন্তু অন্য দল তাদের কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপরে যখন মিটিং শুরু হয়েছে তখন কি করেছে? রুমিন ফারহানার সাথে নেওয়া বিএনপির গুন্ডারা বিরোধী দলের যে প্রার্থী ছিলেন তাকে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। আর নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার পুতুলের মতো বসেছিল। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই। পুতুলের মতো বসেছিল প্রধান নির্বাচন কমিশনার। এটাকে কি মেনে নেওয়া যায়? প্রধান নির্বাচন কমিশনার পুতুলের মতো বসে থাকবে আর বিএনপির লোকেরা বিরোধী দলকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেবে? এটা কি সহ্য করা যায়? দেখুন, আমাদের এনসিপির ছাত্র নেতা হাসনাত সাহেব কি বলছেন। উনি বলছেন ভোট কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ আজকে হয়ে গেছে। ইলেকশন যদি হয়, ইলেকশনের সময় যে হাসিনার মতো বিএনপি ভোট কেন্দ্র দখল করে নেবে, আজকে সেটা প্রমাণ নির্বাচন কমিশনার দিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন তারা বিএনপির গুন্ডাদেরকে নির্বাচন অফিসে ঢুকতে দিয়েছে, কিন্তু বিরোধী দলের কাউকে ঢুকতে দেয় নাই। যার জন্য বিএনপির লোকেরা বিরোধী দলের ক্যান্ডিডেটকে কিল চর ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন কিভাবে সেই লোকটা মাটিতে পড়ে আছে, কিভাবে সে একজন এনসিপির ক্যান্ডিডেট, কিভাবে মাটিতে পড়ে আছে, তাকে 4-5 জন ধরাধরি করে তুলতেছে। শুনুন প্রিয় দেশবাসী, এই নির্বাচন কমিশন দিয়ে, বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন দিয়ে আমাদের ভোট চলবে না। এই যে দেখুন, ডান পাশে যার ছবি দেখতেছেন, এই হচ্ছে এনসিপির বিরোধী দলীয় ক্যান্ডিডেট। আর বাঁ পাশে দেখতেছেন স্বনামধন্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ব্যারিস্টার রুমিন ফারহানা সব গুন্ডাদের নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে। সে বিএনপির প্রার্থীর পক্ষে কথা বলেছে এবং তার প্ররোচনায় বিএনপির গুন্ডারা এই ডান পাশের তাকে কিল চর ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। আর দেখুন পিছনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার পুতুলের মতো বসে আছেন। ইলেকশন যদি হয় ফেব্রুয়ারি মাসে, এইরকম ইলেকশন হবে। শেখ হাসিনা তো
দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচন হয়, কোনো ভোটই হবে না, কোনো ভোটই হবে না। কারণ যেহেতু আজকের মতো নির্বাচন এখনো 6 মাস দূরে, আজকেই তারা বিএনপির গুন্ডাদের দিয়ে বিরোধী দলকে কিলচর ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, তাহলে নির্বাচন যখন হবে বিএনপি তো আরো অনেক সংঘবদ্ধ হবে। তাদের হাতে কোটি কোটি টাকা আছে, তারা সেই টাকা বিলোবে, সেই টাকা বিলিয়ে দিবে মানুষের মাঝে। তারা শত শত হাজার হাজার গুন্ডা নিয়োগ করবে। এই বিএনপি তো আপনাদের উপরে চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে, ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইতিমধ্যেই 1 বছরে ইনকাম করেছে। তারা তো সিলেটে পাথর বিক্রি করে 600 কোটি টাকা ইনকাম করেছে। তারা তো সিলেটে বালু বিক্রি করে 70 কোটি টাকা ইনকাম করেছে। তাদের তো টাকার কোনো অভাব নাই। আর টাকার যেহেতু অভাব নাই, গুন্ডা পান্ডা হায়ার করো, তাদের কোনো অভাব হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা আজকে যেরকম গুন্ডা পান্ডা নিয়ে নির্বাচন কমিশনে যে এনসিপির ক্যান্ডিডেটকে লাথি মেরে কিলচর ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছে, এর চেয়ে খারাপ অবস্থা হবে নির্বাচনে। আমরা এই নির্বাচন চাই না, আমরা এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন চাই না। আর দেখুন কি দুঃখজনক খবর, নির্বাচন কমিশনের সচিব বলতেছে তার এনআইডি নাকি লক হয়ে আছে। নির্বাচন কমিশনের সচিবের এনআইডি যদি লক হয়, আমাদের এনআইডি কি হবে? খুঁজেই পাওয়া যাবে না। তারটা তো খুঁজে পাওয়া গেছে, লক হয়ে আছে, আমাদেরটা খুঁজেই পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, কয়েকটা কারণে আমি এই নির্বাচন কমিশন চাই না। একটা কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনের প্রস্তুতি নিতে। তারা বাংলাদেশের 80 লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই, 80 লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই। তারা বলতেছে বাংলাদেশের 1,30,00,000 প্রবাসী আছে বিদেশে। আমি একজন প্রবাসী, আমি আমেরিকায় থাকি 35 বছর যাবৎ। বাংলাদেশের 1,30,00,000 প্রবাসী আছে। নির্বাচন কমিশন বলছে তাদের মধ্যে 50 লক্ষকে ভোটার করবে, 50 লক্ষকে ভোটার করবে, আর 80 লক্ষকে ভোটার করবে না। কেন? ওই 80 লক্ষ কি আকাশ থেকে পড়ছে? তারা যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকাই তো নির্বাচন কমিশন চলে, সেই রেমিটেন্সের টাকাই তো বাংলাদেশ চলতেছে। আর সেই 80 লক্ষ প্রবাসীকে তারা ভোটার করবে না। কাদের দিয়ে ভোট করবে? নির্বাচন কমিশন ভোট দেবে? 80 লক্ষ প্রবাসীকে যদি ভোটার না করে থাকে, তাহলে কাদের দিয়ে নির্বাচন কমিশন ভোট করবে? আর ভোট তো করতে হবে না। নির্বাচন কমিশন আজকে থেকেই যেটা শুরু করেছে, আজকে প্রথম দিন, আজকেই তারা যেটা করেছে, ভোট তার করতে হবে না। বিএনপি সব কেন্দ্র দখল করে নেবে, বিরোধী দলের কেউ তো কেন্দ্রে যেতে পারবে না। এই নির্বাচন কমিশন দিয়ে আমাদের ইলেকশন হবে না, পরিষ্কার হবে না। নির্বাচন কমিশন আর কি করতেছে? নির্বাচন কমিশন এমন কিছু আজ পর্যন্ত করে নাই যে ভোটারদের কোনো আস্থা থাকবে। নির্বাচন কমিশনের উপরে মানুষের কোনো আস্থা নাই। তারা এক পেশে, তারা কানা, শুধু বিএনপির জন্য তারা কানা হয়ে আছে, আর কিছু দেখে না। তারা শুধু বিএনপিকে জয়যুক্ত করার জন্যই এসেছে। মানুষে বলে যে তারা বিএনপির নির্বাচন কমিশন, তারা বিএনপির লোক। আমি জানি না, আপনারা হয়তো জানেন। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা একটি নির্বাচন কমিশন চাই যারা সবাইকে সমান চোখে দেখবে। তারা শুধু বিএনপি নির্বাচন কমিশন হবে না, শুধু বিএনপিকে জয়যুক্ত করার জন্য নির্বাচন কমিশন হবে না। তাহলে আর আমাদের সেই আর হাসিনা সরকারের আর বর্তমান সরকারের তফাৎ কোথায় রইল? হাসিনা সরকার দিনের ভোট আগের রাতে করে ফেলেছে,
আর বর্তমান যে সরকার, বর্তমান যে অকর্মণ্য অথর্ব ইউজলেস নির্বাচন কমিশন আছে, তাদের মাধ্যমে যদি বিএনপিকেই ধরে ক্ষমতায় বসায়, তাহলে আমাদের আর নির্বাচনের কি দরকার? আমাদের নির্বাচনের কি দরকার? নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে আমাদের নির্বাচনের কি দরকার? এই নির্বাচন কমিশন অপারগ। এই নির্বাচন কমিশন কিছুতেই ভালো নির্বাচন দিতে পারবে না। সম্ভব, কিছুতেই ভালো নির্বাচন দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা অনতিবিলম্বে এই নির্বাচন কমিশনের অপসারণ চাই। তাদেরকে ডিসলভ করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। নতুন নির্বাচন কমিশন দেওয়া হোক। আমরা এই নির্বাচন কমিশন চাই না, কিছুতেই চাই না। এই নির্বাচন কমিশন আমাদেরকে ঠিক নির্বাচন দিতে পারবে না। তারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে তারা যে দিতে পারবে না। আমরা এই নির্বাচন কমিশন চাই না। প্রিয় দেশবাসী, 18 বছর পরে মানুষ একটা নির্বাচন পাবে। সেই নির্বাচনের ব্যবস্থাপনার আজকে প্রথম দিন ছিল। প্রথম দিনেই নির্বাচন কমিশন যেই খেলা দেখিয়েছে, তারা বিএনপির গুন্ডাদেরকে নির্বাচন কমিশনে ঢুকতে দিয়েছে, এনসিপির কাউকে ঢুকতে দেয় নাই। যার জন্য বিএনপির গুন্ডারা অতি সহজেই এনসিপির যে নেতা যিনি ক্যান্ডিডেট ছিলেন, তাকে মেরে পিটিয়ে লাথি মেরে মাটিতে শোয়াইয়ে ফেলেছে। প্রিয় দেশবাসী, আমরা এই নির্বাচন চাই না। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা নির্বাচন কমিশনকে বাতিল করার জন্য অনুরোধ করতেছি। আমরা নতুন নির্বাচন কমিশন গঠন করার জন্য অনুরোধ করতেছি। এই নির্বাচন কমিশন সত্যিকার নির্বাচন দিতে পারবে না। তারা তো ভোটারই করে নাই। তারা 80 লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই। তারা বাংলাদেশের তরুণীদেরকে এখনো পর্যন্ত ভোটার করে নাই। তরুণীদেরকে এখনো পর্যন্ত ভোটার করে নাই। আর নতুন ভোটার করা কি চারটিখানে কথা? তারা 10টা আইন করেছে। ওই 10টা আইন মেনে তারপরে একজন নতুন ভোটার করা হবে। এই 10টা আইন পর্যালোচনা করে একজন ভোটার করতে কত সময় লাগবে? তারা এই যে 50 লক্ষ প্রবাসীকে ভোটার করবে, সেটাও কি করতে পারবে? 80 লক্ষকে তো তারা বাদই দিয়েছে। প্রিয় দেশবাসী, একজন প্রবাসী যদি ভোটার হইতে না পারে, 1,30,00,000 প্রবাসী, 1,30,00,000 ভোটার হতে হবে। একজন প্রবাসীও যদি ভোটার তালিকার বাইরে থাকে, আমরা নির্বাচন হতে দেব না। কিছুতেই নির্বাচন হতে দেব না। আমরা এই সরকার চাই না যারা একটা ফালতু নির্বাচন দিবে, যারা একটা অকর্মণ্য অথর্ব নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করবে। আমরা সেই সরকারও চাই না, সেই নির্বাচনও চাই না। প্রিয় দেশবাসী, আপনারা শক্ত হন। আপনারা দাবি তোলেন। এই দেশ আপনাদের। এই দেশ নির্বাচন কমিশনের না। এই দেশ কোনো সরকারের না। এই দেশ মানুষের, জনসাধারণের, আমাদের সবার দেশ। আপনারা দাবি তুলুন। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা এই ব্যর্থ নির্বাচন কমিশনের অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, কিছুতেই চাই না। আপনারা দাবি তুলুন। আপনারা রাস্তায় নামুন। আমরা সত্যিকার অর্থে এত বছর পরে একটা নির্বাচন আসবে। আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন চাই। বড় বড় কথা বলতেছে বাংলাদেশে নাকি সবচেয়ে ভালো নির্বাচন তারা উপহার দেবে। আজকের কাজেই তো বোঝা যাচ্ছে তারা কিসের নির্বাচন উপহার দেবে। কোনো নির্বাচনই হবে না। তারা বিএনপিকে ধরে বসায় দেবে। ব্যাস, দ্যাটস ইট। তারা বিএনপিকে ক্ষমতায় বসায় দেবে, সেটাই করবে তারা। আমি জামাতে ইসলামের প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করি, আমি এনসিপির প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করি, আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আন্দোলন ছাড়া এই দেশকে ঠিক করা যাবে না।
এই দেশের মানুষ মানুষ না, তারা শুধু যখন ধাক্কা খায় তখনই শুধু মানুষ হয়, আদারওয়াইজ তারা মানুষ না। ওকে, আপনারা দুর্বার আন্দোলন করে তুলুন। আমরা এই ফালতু নির্বাচন চাই না, আমরা এই ফালতু নির্বাচন চাই না। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আজকের এই নির্বাচন কমিশনের তামাশা দেখে খুবই দুঃখ লাগতেছে। এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশের জন্য 1971 সালে মরতে গিয়েছিলাম, এই দেশের জন্য, এই দেশের জন্য, এই দেশের জন্য 2 কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো। এই দেশের জন্য 2000 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, 50,000 আহত হলো। এটা কিসের দেশ ই আল্লাহ? এটা কিসের দেশ? এটা তো নাফরমানদের দেশ, এটা তো কিসের দেশ? আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।